নতুন আর একটা রেসিপি নিয়ে এসে গেছি। এটা হলো ফুলকপি আলু আর মাছ, রুই মাছের ঝোল। তো আমি কি করে, সবাই তো বানাও, এটা আবার নতুন জিনিস না, সবাই তো ভাববে এটা আবার নতুন জিনিস না, কিন্তু আমি কিভাবে তৈরি করেছি ওই জিনিসটা দেখে নাও। আর যারা নতুন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। চলো কি করে তৈরি করেছি আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। মাছের ঝোলটার জন্য আমি প্রথমেই মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে এখন আমি হলুদ আর নুন দিয়ে মেখে নেব প্রথমে। আর ওইদিকে তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাচ্ছে। তো আগে আমি এইভাবে মেখে নিচ্ছি এগুলো। এখন তো 12 মাসে পাওয়া যায় কপি, আগে তো পাওয়া যেত না, তো এখন সব সময় খাওয়া যায়। তার এখন লাস্টের দিকের কপিগুলো একটু ভালোই লাগে, খারাপ লাগে না। মিডিলের কপিগুলো একটু ভালো লাগে না, কিন্তু ফার্স্ট আর লাস্টের কপিগুলো একটু ভালোই লাগে। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে। প্রথমে এক পিজে দেবো, কারণ অনেক সময় কড়ার মধ্যে মাছ লেগে যায়, জন্য এক পিজে প্রথমে করে নিচ্ছি। এক পিস হওয়ার পরে তারপরে অন্য পাটিগুলো ওইভাবে ভেজে নেব। মশলাটা করে নেব এখন। এই যে আদা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা, তোমরা যেতটুকু খাও হিসাব করে দেবে কাঁচা লঙ্কা। জিরে ধনের গুঁড়োটাও আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্টের মধ্যে, মিক্স হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখন তেল থেকে। আর বাকিটাও আমি এইভাবেই ভেজে নেব। আলু কপিগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। তো তোমরাও এইভাবে একবার করো, দেখবে ভালো লাগে। এখন লাস্ট সময় কপি আলু মাছটা একটু ভালো হতে হবে। আমি রুই মাছ নিয়েছি, আর এটা একদম তাজা রুই মাছ ছিল। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিলে ভাজাটাও তাড়াতাড়ি হবে, কালারটাও ভালো আসবে, এই জন্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলু কপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আলু কপিগুলো। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখন দিয়ে দেব আদা, জিরা আর কাঁচা লঙ্কা বাটা। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব নুন। নুনটা তোমাদের আন্দাজ মতো দেবে, যতটুকু করছো হিসাব করে দেবে। তো মশলাগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব এখন। তেজপাতাও দিয়ে দিচ্ছি 2টা। মশলাগুলো কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে, কিন্তু তেল ছেড়া প্রায় আরম্ভ হয়ে গেছে। মশলাগুলো কষানো প্রায় হয়েই গেছে। এখন আমি আলু কপিগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে। আলু কপিগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তার মানে একটু কষিয়ে নেব আবার আলু কপির সঙ্গে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা।
তার মানে দেখতে যদি সুন্দর হয় তোমার খেতেও ভালো হয়। এখন জল দিয়ে দিতে পারবো, কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। ঝোল যখন গরম হবে তারপরে মাছ দেবো, এখন একটু ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিতে পারবো, হয়ে গেছে। হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। দেখো কালারটাও কত ভালো এসছে, কত সুন্দর হয়েছে দেখতে। তো একটু ভালোভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, সবাই খাবে। আর কপি আলু মাছ তো খুব ভালো, সবারই প্রিয় খাবার। তো আমারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো উপর থেকে আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিলে আরও ভালো লাগবে, আরও টেস্টি হয়ে যায় স্বাদ। আর মাছের মধ্যে তো ধনেপাতা দিতেই হয়। তো আমারটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর কমেন্ট করবে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।